দর্শক, আমি দরং ডিস্ট্রিক্ট থেকে আমি আসলাম উদালগুড়ি ডিস্ট্রিক্টে। উদালগুড়ি ডিস্ট্রিক্টের ভাল্লুকমারি ধরে জায়গাটার নাম, এই চকটার নাম ভাল্লুকমারি। আমি দরং থেকে আসলাম উদালগুড়ি। উদালগুড়ি আমাদের ভাইদের সাথে আমি একেবারে ইসলামী একটা প্রশ্ন করবো। আজকে আমার সহজ একটি প্রশ্ন যে ভাই উত্তর দিব, সেই ভাইকে তুমি আমাদের তরফ থেকে একটি পুরস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনাকে দোয়া করতে আল্লাহ পাক আমাকে খুব ভালো রাখছে। আপনার নামটা কি আছে? মোহাম্মদ রবিজুল ইসলাম। মোহাম্মদ রবিজুল ইসলাম। দাদা আপনি আপনি ভালো আছেন? আপনি দাদা আপনি ভালো আছেন? আপনি আপনার নাম কি আছে? আমার নাম লাল সানালি। লাল সালানি, খুব সুন্দর। আপনি আপনার নাম কি? নাম কি? হাফিজউদ্দিন। হাফিজউদ্দিন। আমি ইসলামী একেবারে সহজ একটি প্রশ্ন করবো। আপনারা তিন জনের ভিতরে যে ভাই উত্তর দিবেন, সেই ভাইকে তুমি আমাদের তরফ থেকে একটা পুরস্কার। ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। আপনি ঠিক আছে তো? জি। আমি বলছি, সাহাবাদের মধ্যে সর্বপ্রথম অল্প বয়সে কোন সাহাবা ইসলাম ধর্ম কবুল করছিলেন? দাদা অল্প সময় চেষ্টা করেন, ইনশাআল্লাহ আসি যাবো গা। একেবারে সহজ প্রশ্ন দাদা, আপনি না করে আমি দাঁড়ান। ভাই ভাই থেকে আমরা এই সাইড পর্যন্ত যাবো। অল্প সময় চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পাওয়া যাবেন গা। দর্শক, আমি বলছি আপনাদের মাঝে কোনো মানুষ যদি জানে থাকেন, আপনারা দ্রুত গতিতে কমেন্ট বক্সে জানায় দিবেন। আমি বলছি, সাহাবাদের মধ্যে নবীজির জামানাত সর্বপ্রথম অল্প বয়সে কোন সাহাবা ইসলাম ধর্ম গ্রহণ করছিল? চেষ্টা করলে ইনশাআল্লাহ এসে যাবো গা। সাহাবার মধ্যে দাদা আপনি দাদা আপনি পাবেন কি? আপনি পাবেন কি? পাবেন না? আপনি পাবেন কি দাদা? প্রশ্নটা হলো দাদা, আমি বলছি সাহাবাদের মধ্যে অল্প বয়সে কোন সাহাবা নবীজির জামানাত ইসলাম ধর্ম গ্রহণ করছিল? আয়ব নবী। আয়ব নবী। আয়ব নবী, উনি একজন নবী আছিলেন, উনি সাহাবা না। আমি বলছি আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক অল্প বয়সে ইসলাম ধর্ম কবুল করছিলেন, এটা কি শিওর? শিওর। রাইট কথাটা? হ্যাঁ। দেখেন, হযরত আবু বকর সিদ্দিক উনি সাহাবা ছিলেন। আমাদের নবীজির সময়ত হযরত আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম কবুল করতে, কথাটা বলছেন কিন্তু রাইট। আপনি ভালো করে আবার বলেন তো, ভাবি চিন্তে বলেন তো, ওই নাকি? আমি বলছি, আমি আপনার কথাটা ভালো করে শুনেন আগে, বুঝেন আগে। আমি বলছি, সাহাবাদের মধ্যে আমাদের নবীজির জামানাত সর্বপ্রথম অল্প বয়সত কোন সাহাবা ইসলাম ধর্ম কবুল করছিল? হযরত বিল্লাল। হ্যাঁ, হযরত বিল্লাল। এটা কি রাইট? হ্যাঁ রাইট। হ্যাঁ দাদা আপনি কথাটা বলছেন, চেষ্টা করছেন কিন্তু হয় নাই। উনিও সাহাবা ছিলেন। দর্শক, আমি আপনাদেরকে বলতেছি যে সাহাবাদের মধ্যে অল্প বয়সে, দাদা আপনি বলেন তো দেখে পারেন নাহি। আমি বলছি, সাহাবাদের মধ্যে অল্প বয়সত কোন সাহাবা ইসলাম ধর্ম কবুল করছিল? নবীজি যে সময় দাওয়াত দিয়েছিল, ওই সাহাবাটা অল্প বয়সে ইসলাম ধর্ম কবুল করছিল। হযরত ওমর আলাইহিস সালাম। হ্যাঁ, হযরত ওমর আলাইহিস। আমি বলছি আপনাকে, আপনি অল্প সময় চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমি দর্শকদের মাঝে বলতেছি আপনি চেষ্টা করেন। দর্শক, যে আপনারা জানে থাকেন, আপনারা দ্রুত কমেন্ট বক্সে জানায় দিবেন, সাহাবাদের মধ্যে অল্প বয়সে কোন সাহাবা ইসলাম ধর্ম কবুল করছিল? দাদা আমি জি হুজুর, আবার বলেন প্রশ্নটা। আবার বলবো, ঠিক আছে? আমি বলছি, আমাদের নবীজির জামানা, কথাটা ভালো করে শুনেন দাদা, আপনারাও ভাই আসেন, আপনারাও শুনবেন। আমি বলছি, আমাদের নবীজির জামানা সর্বপ্রথম নবীজি যে সময় ইসলাম দাওয়াত দিবের গেলেন, অল্প বয়সের ভিতরে সাহাবাটার নাম কি আছে? ইসলাম ধর্ম যে কবুল করছিল, ওই সাহাবাটার নাম কি আছে? হযরত আলী আলাইহিস সালাম। হ্যাঁ, হযরত আলী। হযরত আলী। জি, হযরত আলী। রাইট কথাটা? রাইট। শিওর? শিওর। আপনার মতো দাদা? হ্যাঁ, এই কথাটা আমার স্মরণ ছিল না। তাই নাকি? কথাটা রাইট, হযরত আলী। হ্যাঁ, কেবল আপনার কেবল স্মরণ হলো কথা। আপনি দাদা এই ভাইটা বলছে রাইট। ঠিক ঠিক আছে না? একদম দাদা, দর্শক একদম কথাটা রাইট, 100% কথাটা ঠিক। আমাদের নবীজির সময়ত সাহাবাদের মধ্যে অল্প বয়সত ইসলাম ধর্ম গ্রহণ করছিল হযরতে আলী, কথাটা রাইট। সেই ভাইকে আমাদের তরফ থেকে সেই পুরস্কারটা দিয়ে দিই। সেই ভাইকে আমাদের তরফ থেকে সেই পুরস্কারটা এখন আমি দিয়ে দিই। দাদা কেমন ভালো লাগে আপনাদের পুরস্কারটা নিলেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এখন আপনার কোনো কথা আছে কি? আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর এই চ্যানেলের জরিয়ে আমরা বহুতগুলা মানুষ না জানা আছি, আর ইসলাম বিষয়ে পিছ পড়ে আছি। সবাই চেষ্টা করবেন, কিছু কিছু প্রশ্নগুলো জানার চেষ্টা করবেন, শিখবার চেষ্টা করবেন।
এইখান থেকে কয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। ঠিক আছে ধন্যবাদ। ঠিক আছে ঠিক দাদার কথা শুনে আমার কাছে ভালো লাগলো। দর্শক আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই পেজটাকে ফলো করবেন। আপনারা 3 জন মানুষের দায়িত্ব নেন যাতে আপনি আরো 3 জন ভাই পার্টনার তাদের মোবাইল দিয়ে আমার এই পেজটা ফলো করতে পারেন। আর আমার যারা ইউটিউব থেকে দেখবেন, ইউটিউবে ফরিদ 786 ইউটিউব থেকে আপনারা আমার একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে আপনারা একটা আমাকে ফলো করে দিবেন।